বেশি আল্লাহ দয়া করে মায়া করে এই পবিত্র ফাতিহার দাম পুরুষ শরীরের মাহফিলে যদি ইসলামী চলে দ্বিতীয় শুক্রবার সাপ্তাহিক মাহফিল আওলাদ রসুল পীর মুর্শিদ আকা মাওলা মুর্শিদুল হক মার্শাল কাজ মালিক আলা শাহ সুফি মাওলানা সৈয়দ বাবা মুঈনুদ্দিন আহমদ আল-হাসানি ওয়াল হাসানি কদ্দাসাল্লাহুল আজিজ আওলাদ কেবলা বাবা প্রতিষ্ঠিত কাঙ্কাশে আমাদের সকলকে আশা এবং বসার তৌফিক দান করেছেন। আজকের মাহফিল আমরা গাউসে পাকের স্মরণে আদায় করব। যে আমাদের গত শুক্রবারের আগের শুক্রবার আমরা বলেছিলাম আজকে দ্বিতীয় শুক্রবার মূল তারিখে আমরা দারগাবাড়িতে আমাদের খাজা উদযাপন কমিটি এবং গাউসে পাকের উদযাপন কমিটিতে দারগাবাড়িতে প্রতি বছরের ন্যায় শুরু করেছি। সেই কারণে শুক্রবার আমরা সাপ্তাহিক মাহফিলটা গাউসে পাকের সামনে আমরা উৎসর্গ করলাম। কার সামনে? গাউসে পাকের সামনে। এদিকে পীর হিসাবে খুব ছোট, হ্যাঁ, মাঝারি, সবার বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যিনি আওলাদ রাসূল, যিনি কে? আওলাদ রাসূল। এই রবিউল সানির মাহফিলটা 11 তারিখ, চাঁদের 11 তারিখ এই উরুসটা হবে। এটা আল্লাহ নবী দান করেছেন। কে দান করেছেন? গাউসে পাককে আল্লাহ নবী দান করেছেন। আল্লাহ নবী যখন মেরাজে যাচ্ছিলেন, সেই মেরাজ থেকে ঘোড়ার থেকে নামার সময় গাউসে পাক রুহানি ভাবে সেখানে হাজির ছিলেন। গাউসে পাকের দুই কাঁধে আল্লাহর হাবিব পা মুবারক দিয়ে তারপরে তিনি কি করেছেন? কোরআন থেকে নেমেছেন। ওই সময় গাউসে পাককে আল্লাহ নবী বলেছেন, তোমার গর্দান মুবারকে আমার কদম লেগেছে। পৃথিবী যত আউলিয়া যত হবে, সকল আউলিয়াদের কদম তোমার গর্দানে, তোমার গর্দানে, সকল আউলিয়াদের গর্দানে তোমার কদম। লক্ষ্যটা কে দিয়েছেন? সে মেরাজ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যারা তরিকতপন্থী তারা এটাকে সেইভাবে পালন করে, প্রতি মাসেই পালন করেন। 11 তারিখ যেমন 12 শরীফ আমরা পালন করি, 6 শরীফ পালন করি। 6 শরীফ কার? 6 শরীফ খাজা, 11 শরীফ গাউসে পাকে, 12 শরীফ আল্লাহ, 12 শরীফ কার? আল্লাহ। এই তিনটা জিনিস তরিকতপন্থীরা পালন করে এবং পালন করা উত্তম। আমাদের মাঝে মধ্যে 6 শরীফটা মিস হয়ে যায়, কিন্তু 11 শরীফ আমরা এগুলো পালন করে থাকি। আজকে নিশ্চয়ই গাউসে পাক তার ফাতিহা দামুদ শরীফে এই 11 শরীফে আমাদের মাহফিলটা যেন কবুল এবং দীর্ঘায়ু করে। আমিন। তিনি মাজাত ওলি ছিলেন। তিনি দুনিয়াতে আসার পূর্বেই 18 সিলেবাস, কত? 18 কোরআনে মজিদের 18 কোরআন তিনি মার গর্ভ থেকেই মুখস্থ করেছেন।
তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি তো এখনো কোরআনের সবক নেন নাই, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি এখনো তো কোরআনের সবক নেন নাই, আপনি এগুলো জানেন কিভাবে? গৌসের বাবাও তো একজন কি নাম? হ্যাঁ, উনিও কিন্তু একজন জবরদস্ত। তো তিনি একজন শিক্ষক রাখছিলেন কাছে করতে পারেন। উনি পড়ার আগেই বলতেছে আমি জানি, কাছেবাগ বলে যে আমি এটা জানি। একটু আশ্চর্য হয়ে গেল সে, কাছেবাগকে কিছুই বলতে পারছি না, সবকও দিতে পারছি না, কাছেবাগ সব জানে। তো এক কাছেবাগ আপনি কিভাবে এটা জানেন? আমার মা যখন, আমি মার গর্ভে যখন ছিলাম, আমার মা যখন ওই গর্ভ অবস্থায় দুনিয়াতে আসার পূর্বে তিনি 18 পারা পর্যন্ত আমি শুনেছি নিজ কানে, মার গর্ভ থেকে। ওই 18 পারা আমি কোরআনে মজিদ মুখস্থ করি, মার গর্ভ থেকেই তিনি মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। কাউসেবাগ মুর্দাকে জিন্দা করেছে। ওনার ইতিহাস পড়লে পাবো মুর্দাকে কি করেছে, জিন্দা করেছে, অনেক মুর্দাকে জিন্দা করেছে। কাউসেবাগের ছোটবেলায় ওনার আব্বাজান যে মসজিদে ইমামতি করতেন, সে মসজিদে ওনাকে নিয়ে গেলেন যে তুমি তো ছোট মানুষ, তুমি বারান্দায় বসো, আমি নামাজ শেষ করে আসি, ইমামতি শেষ করে আসি। ইমামতি শেষ করে আসার পরে মুসল্লিরা কাউসেবাগকে দেয় নালিশ করবে যে আমাদের জুতাগুলি অনেকগুলো খুঁজে পাচ্ছি না, এতগুলো হয়ে আছে। কাউসেবাগ তার সন্তানকে কাউসেবাগকে জিজ্ঞাসা করলেন যে নিশ্চয়ই এটা তোমার কাজ, তোমাকে বলছি যে দুষ্টামি করবে না, তুমি এটা কি করেছো? আমি আল্লাহ রাসূল থেকে আমার রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাসূল আমাকে বলছেন যে এই জুতাগুলি না পাক সেগুলি সরিয়ে দাও, যেগুলি পাক সেগুলি একসাথে করো। আমি এটাই করেছি। যখন বকা দিয়েছে, খুব বেশি বকা দিয়েছে, কাউসেবাগ জিদ করে কবরস্থানে চলে গেছে যে এখানে গেলে মুর্দা বলে পেয়ে হোক কি বলতে ওর সাথে সাথে মুর্দা চিন্তা হয়ে খবর পেয়ে কাউসেবাগের বাবা তাড়াতাড়ি চলে গেলেন যে তুমি আসো আসো আসো, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তুমি না আসলে সকল কবরবাসীকে আমি চিন্তা করে দেবো। এটা বলছে তার শান, তার আজমত আল্লাহ রাসূল তাকে দান করেছে। আমরা মাঝভান্ডারিও খুশি। খুশি কেন? এই কারণে খুশি, তরিকায় মাঝভান্ডারিয়া যেটা, এটা হলো কাউসেবাগের তরিকা। কার তরিকা? কাউসেবাগের তরিকা, কাদরিয়া তরিকা। খাজা বাবার হলো চিশতিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, এরকম অনেক তরিকায় আছে। আমরা তরিকায় মাঝভান্ডারিয়া যারা আছি সেটা হলো কাদরিয়া তরিকা। কাউসেবাগের শান আজমতের সাথে আমরা সম্পর্ক। এই জন্য কাউসেবাগ যেমন আওলাদে রাসূল, খাজা গরিবে নওয়াজ যেমন আওলাদে রাসূল, তেমনি গৌসে মাঝভান্ডারিও ওই বংশের সালাফ থেকে মাঝভান্ডার শরীফ এসে আস্তানা পেয়েছে। এই জন্য আমরা অনেক খুশি। খুশি কিনা? আমরা অনেক খুশি। আমরা শ্রেষ্ঠ তরিকার সাথে সম্পৃক্ত। আমরা হানাফি মাযহাবের সাথে সম্পৃক্ত। আমরা অন্য মাযহাবকেও আমরা বিশ্বাস করি, হাম্বলিকে বিশ্বাস করি। একটা মাযহাব আছে, আছে না? যদি মক্কা শরীফ গেলে দেখা যায় কেউ জোরে কথা বলে জবাব দেয়, কেউ হাত ছেড়ে নামাজ পড়ে,
কেউ বুকে ব্যাংকা নামাজ পড়ে, কেউ নাভির নিচে নামাজ পড়ে। আমরা যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি আমরা হলাম হানাফি মাযহাব। শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি। আমরা হানাফি মাযহাবের সাথে সম্পৃক্ত, আমরা শ্রেষ্ঠ তরিকা কাদরিয়া তরিকার সাথে সম্পৃক্ত। সেই কারণে আমাদেরকে সুন্দরভাবে চলতে হবে, ঠিক না? রেসালাত ঠিক থাকতে হবে। তাহলে তরিকা গ্রহণ করে ফকিরি করলে হবে না। হ্যাঁ, মানুষ, মহল্লার মানুষ যারা আপনাকে চিনে জানে, তারা যদি বলে যে এই লোকটা নামাজ পড়ে না, আবার ভান্ডারি তরিকা লোক, আপনার গালিটা কাঁদে দিলেন, আপনার কারণে গালিটা কে শুনলো? হ্যাঁ, আওলাদ রাসূল যদি আপনার কারণে গালিটা শুনে, তাহলে আপনার সাথে কি আপনার মসজিদের সম্পর্ক থাকবে? কোনো কারণে মসজিদে যেতে পারছেন না, আপনি যেখানেই থাকেন সেখানেই নামাজটুকু আদায় করার ব্যবস্থা করেন, ঠিক না? হ্যাঁ, আমি কিন্তু আগে নামাজ পড়া বর্জন করি, প্রতিটি ওয়াক্ত জুমার নামাজ পড়তাম বর্জন, গত কয়েক বছর করি না। এলাকার মানুষ ধরছে, উনি আমাদের এলাকা ছেড়ে দিচ্ছে, এলাকার মসজিদ ছেড়ে দিচ্ছে, কিন্তু এলাকার মসজিদগুলো হক, এলাকা মসজিদ মুসলিমদের জন্য, যার মুসলিমের জন্য হক। আমি এখন প্রত্যেকটি জমাতের সাথে আদায় করি, দুইটা কারণে আদায় করি। কারণ আমার সকলে চিনে জানে, সুন্নি জামাতের নেতা হিসেবে জানে, তরিকতের নেতা হিসেবে জানে। একটা ইমাম সাহেব, প্রত্যেকটি মসজিদের মুয়াজ্জিন সাহেব এবং একটা মুসল্লি যাতে না বলতে পারে আলমগীর খান সাহেব মাইজভান্ডারি, তিনি তো জামাতে আসেন, তিনি তো জামাত পড়েন না। আল্লাহর অশেষ রহমত, আমার মুর্শিদের দেয়া, এই কথা কেউ ছাত্রবৃত্তিবাসী দিতে পারে। এটা আমার স্বপ্ন না, আমার মুর্শিদ দয়া করে আমাকে ওখানে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। আমার জন্য চেয়ার থেকে দিয়ে দাও, চেয়ারে বসে নামাজ পড়ি, এগুলো আমার মনে বেঁধে। তো নামাজ যখন পড়ি, নামাজ আমার ফকরিয়ত না, এটা হলো আল্লাহর নির্দেশ, আমাকে পালন করতে হচ্ছে, ফরজ। এই ফরজটাকে তাগিদ দিয়েছেন যার যার মুর্শিদ। তরিকতের রাস্তা চিনিয়েছেন কে? মুর্শিদ। তরিকত কি? আল্লাহ রাসূলের রাস্তা, এটা না বলে তরিকত। বায়াত রাসূল গ্রহণ করার পর তরিকত যখন গ্রহণ করলেন, তখন আল্লাহ রাসূলের রাস্তা চিনিয়ে দিবে আপন আপন মুর্শিদ। তো মুর্শিদের সাথে সম্পর্ক থাকতে হবে, মুর্শিদের নির্দেশনা মানতে হবে, তাহলেই সম্পর্ক থাকবে, না এই সম্পর্ক থাকবে। আমরা এমন একজন মুর্শিদ পেয়েছি যিনি আওলাদে রাসূল। বর্তমান যিনি আছেন সাইফুদ্দিন কেবলা কাওয়া, তিনিও আওলাদ রাসূল, তিনি 31তম আওলাদ। আমরা তাকেও শ্রদ্ধা করি। আমরা অনেকেই বাম মুরিদের মুরিদান। আমি যখন দরবারে প্রথম মুরিদ হয়েছি, তখন সাইফুদ্দিনের বয়স, বলতে সাইফুদ্দিন বাবার বয়স কিন্তু অনেক ছোট। উনি 10 বছর ডিফারেন্স, আমি 18 বছরে দরবারে গিয়েছি, ওনার বয়স তখন 10। খেলার সাথে কেউ ছিল না। আমি আলমগীর পরিবারের সদস্য হয়ে গেছিলাম। আমার মা আমাকে কাছে নিয়ে গেছে, পীর মা আমাকে সন্তান বানিয়েছেন। তো এই ভাইদের সাথে আমি খেলা করলাম। আমার পীর মা একমাত্র আমাকে নিয়ে গাড়িতে উঠতেন, অন্য কোনো ভক্তদের নিয়ে গাড়িতে উঠতেন। রাত 3টায় ছাদের উপরে, আমি খাই নাই খবর পেয়ে আমাকে যে খাওয়া দিয়ে ভাত খেয়ে এসছি। এটা হলো তরিকায় প্রেম, ভালোবাসা, শিক্ষা দরবার থেকে দিয়েছি। এই প্রেম ভালোবাসা শিক্ষা নিয়েছি বলেই আজকে আমি আলমগীর এখানে বসেছি। তাহলে এখানে বসার কোনো যোগ্যতা আমার, এই যোগ্যতাকেই দিয়েছেন আমার আপন মুর্শিদ বা আমি। তিনি
তিনি দিয়েছেন বলেই তার আওলাদে পাক যিনি আছেন বাবা সাইফুদ্দিন কেবলা কাবা, তিনিও আমাকে সেইভাবে স্নেহ করেন, তিনিও আমাকে সেইভাবে স্নেহ করেন। তার নির্দেশনা আছে কার? মুর্শিদের, যে দেখো আমার আলমগীর যাতে তোমাদের কারণে মনে যাতে কোনো কষ্ট না হয়। কত বড় কথা, আমার জন্য কত বড় রহমত নেই। আমিও চেষ্টা করি আওলাদে পাককে যেহেতু আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, তোমরা আমার সাইফুদ্দিনকে দেখে রাখো, তাকে স্মরণ করবা, তাকে আমি মহিউদ্দিনকে স্মরণ করা। আমিও চেষ্টা করি যতটুকু পর্যন্ত পারি তাকে শ্রদ্ধা করা, তাকে ভালোবাসা, তার সকল প্রাণগুলি আমাদের মাঝে যেগুলো ছড়িয়ে দিচ্ছে সেগুলোর সাথে সম্পৃক্ত। আজকে হঠাৎ করে কালকে বিদায় হয়েছে বিকালবেলা, সকলেই কষ্ট করেছে, বিশেষ করে আমাদের মহিলারা খুব কষ্ট করে রাত্রে 12টার সময় গিয়েছে সব পরিষ্কার। আজকে হঠাৎ করে 8টার দিকে বলতেছে আমি আগে এসি, তো আমি আসে খাবো তোমার নাই, কেউ খাদেম নাই, এও গেছে তার অসুস্থ, তার বাড়িতে, মেয়ের বাড়িতে কেউ নেই। পরে নজরুলকে নিয়ে দিয়েছি, নজরুল তার পরিবারকে নিয়ে এসছেন, পরে শাহ আলমের পরিবার আসছে, তার পূর্বেই আমি সব রেডি করে দিয়েছি। নিজেই রাঁধুনি হয়ে গেছে, রাঁধুনি মানে নিজেদের হোটেল রাঁধুনি, কারণ এই সময় বাজার করবো কখন, রান্না করবে কখন, খাবে কখন, টাকার দিকে চাইনি, কারণ টাকা তো মালিক আমি না, টাকার মালিক কে? মাওলানা। দয়া করেছেন কে? আমার মুর্শিদ। দয়া করেছেন কে? আমার মুর্শিদ। আল্লাহর রাস্তায় খরচ করলে কমে না, বাড়ে। আর এলে কার নামে খরচ করেছি? আওলাদ রাসূলের। কার নামে? আওলাদ রাসূলের নামে। এটা বরকত অনেক, আমি দেখেছি বরকত যে কত বেশি, এটা আমি দেখেছি। আমি ব্যবসাতে মনোযোগ ছিলাম না, আমার কর্মচারীরা চালাতো। আমার শুভাকাঙ্ক্ষী এসে বলতেন তোমার কর্মচারীরা তো তোমার সব লুটপাট করে নিয়ে যেতেছে। এমনকি আমার একটা জিনিস লুটপাট করতে পারতাম, কোনটা? আমি আমার মাওলার ধনটা এটা কেউ নিতে পারতাম, আমার মসজিদের ধনটা কেউ নিতে পারত। তো ঠিক আছে না, এখন দোকানও তো বসতে পারি না, ব্যবসার দিকে মনোযোগ নেই, সারাদিন প্রশাসনিক মিটিংয়ে থাকি আর রেয়াজতের মিটিংগুলোতে থাকি। বিভিন্ন দিন বিভিন্ন প্রতি রাত্রি আমাদের প্রোগ্রাম করতে হয়। বাবাকে বিদায় করে এই ইয়েতে দেওয়া প্রোগ্রাম করে আসছে। আমাদের আগে খাদেম সাহেবের বড় ছেলে মুন্সিগঞ্জ, তার বাড়িতে যেয়ে মাফিল করে আমি আর বাসায় যাইনি, আসে এখানেই ছিল। আজকে বিশ্রাম নেই, তো বিশ্রাম হচ্ছে, কিন্তু তরিকতের কথা বললেই বিশ্রাম হয়ে যায়। আমি যখন কথা বলি, আজকে তো আস্তে আস্তে কথা বলছি, আমি বিভিন্ন সমাবেশে যখন কথা বলি সকলেই জানে আমি এবার দারগা বাড়িতে আমি যে ভয়েস নিয়ে কথা বলছি, মিলাদুন নবীতে যে ভয়েস নিয়ে কথা বলছি, সকলে আমাকে বলে অসুস্থ, কারণ মাইক পেলে ভয়েস করতে আসে। আমি বলি যে ভয়েসটা আমার না, আমার মুর্শিদ, আমার এদিনের ভয়েস এখানে প্রকাশ করে। এইভাবে মুর্শিদকে পায়বন্দি করতে হবে, মুর্শিদের সাথে সম্পর্ক রাখতে হবে। মুর্শিদের সাথে সম্পর্ক রাখলে আমার রাসূলকে পাওয়া খুব সহজ, রাসূলকে পাওয়া খুব সহজ। আর রাসূল যদি পেয়ে যায়, আমার খোদার দরকার আছে তো অনেক, খোদারা দেখাই যায় না, আমার খোদানের কি দরকার আছে? খোদা নিজেই বলছে তুমি আমাকে খুঁজো না, আমি খানা কামাতেও নাই, আমি মসজিদেও নাই, আমি আছি আল্লাহর ওলিদের কলবের মধ্যে, আমি সেখানে সদাই সর্বদাই বিরাজমান। সদাই সর্বদাই মানে কি? এক সেকেন্ডের জন্য খালি আছে? প্রত্যেকটা ওলির কলবের মধ্যে আমার আল্লাহ বিরাজমান। তো ওলির কলবের মধ্যে যদি আমার নজর থাকে,
অলির কদমের মধ্যে যদি আমার নজর থাকে, সেই কদমের মধ্যেই তো আমার খোদা, সেই কদমের মধ্যেই তো আমার আছে, ঠিক কিনা? এটা আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে। বলতে যারা নামাজ পড়ে মসজিদে যে আল্লাহ বলছে যে আমাকে দেখা শুনিয়া যাই না, তারপরে নিয়ত করো তোমার সামনে আমি হাজির, তুমি আমার সামনে হাজির। এক করতে আমাদের মধ্যে খোদার সবুজটা পাইছে কি? কেউ পাইছে? সরবে নামাজ যদি না পড়তে পারি, এই সেজদার মধ্যে যদি আমি আমার মুর্শিদকে স্মরণ না করতে পারি, আল্লাহ রাসূলকে যদি স্মরণ না করতে পারি, আহলে বায়াতকে যদি স্মরণ না করতে পারি, তাহলে এই সেজদার মধ্যে আমার আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ নিজে কিন্তু সংযোগ করে দিয়েছে, ওই নামাজের মধ্যে সংযোগ দিয়েছেন। আত্তাহিয়াতু আর পড়তে হয় না? আত্তাহিয়াতু পড়া মানে কি? নবীকে সালাম দেওয়া। ইয়া নবীও বলে কিনা? নবীকে সালাম দিচ্ছি, শুধু মুখস্থ ঠোঁটস্থ বললেই সালাম হবে না, ওইভাবে সালাম দিতে হবে। আল্লাহর নবী কিন্তু হাজির না, জিন্দা নবী। তুমি যখন ইয়া নবীও বলবা, তখন মনে করতে হবে আল্লাহর নবী আমার হৃদয়ের মধ্যে হাজির না। এই খেয়ালে তুমি দুরূদ শরীফ পড়ো। দুরূদ ইব্রাহিম যখন পড়বা, সেখানে আহলে বায়াতের স্মরণ আছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণ আছে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের কারণেই, আহলে বায়াতের স্মরণের কারণেই দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুরূদ ইব্রাহিম পড়তে যে আহলে বায়াতকে স্মরণ করতে হবে। আমি আহলে বায়াতকে যখন আমি স্মরণ করি, আমার মুর্শিদ আমার হৃদয়ের মধ্যে হাজির হয়ে যায়। কারণ তিনি আহলে বায়াত, আওলাদে রাসূল। আওলাদে রাসূল নেই তো আহলে বায়াত। আওলাদে রাসূল ছাড়া কেউ আহলে বায়াত হতে পারে না। আমার মুর্শিদ আমার হৃদয়ের মধ্যে হাজির হয়ে যায়। আমি মনে করি আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমার মাওলা ক্ষমা করবে। আমার যদি একটা সেজদাও যদি আমার আল্লাহ পাক কবুল করেন, এটার উসিলায় আমার মাওলা আমাকে ক্ষমা করবে। ওই উসিলাগুলি ধরতে হবে, নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা রাখতে হবে, হিংসা বিদ্বেষ দূর করতে হবে। কোন পীর ভাই বড় হয়ে গেছেন, কোন পীর ভাই ছোট হয়ে গেছেন, এগুলো নিয়ে হিংসা বিদ্বেষ দরকার। কেউ যদি মনে করে যে ছেলেটা আমি বসতে পারলে বোধহয় ভালো, খান সাহেব এটার মধ্যে বসে দিয়েছে, আমারও তো বসার যোগ্যতা আছে। আমি মনে করি যে সকলের যোগ্যতা আছে। আমার বাবা মানে 3 করে দিচ্ছেন লাখো মানুষের সামনে, আমার এক একজন ভক্ত এক একটা বাগানের এক একটা ফুল। এটা বামনির দিনের পাক জবানের কথা। লাখো মানুষ, আপনি কোন দিন কোন সময় কোন ফুল হয়ে চেহারা বসবেন, সেটা কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে। 2-3 দিন আগে এক জায়গায় আমার কিছু সেই স্কুল কলেজ জীবনের বন্ধু বান্ধব ছিল। এই আলমগীর যে আলমগীর হবে আমরা তো বুঝতে পারিনি। তাকে কত দুষ্টামি করতে দেখেছি, খেলাধুলা করতে দেখেছি। তার ফ্রেন্ড সার্কেল ছিল বড় ফেরাসন। ফেরাসন বুঝছেন তো? হ্যাঁ, খুব দুরন্ত। 11-16 নাম ছিল আমার এই এলাকায়। সেই 11-16 এর মধ্যে আমি মাটিকে যদি আমার মাওলার উসিলায় সোনা করে দিতে পারে, আমার মতো নাখান্দা আলমগীরকে যদি সেই ওলিয়তের পাওয়ার দিয়ে যদি আমাকে এখানে বসাতে পারে, আপনার কি কোনো ভালো? সুবহানাল্লাহ। অবশ্যই মনটা শুধু পরিষ্কার করতে হবে। এখানে কোনো বিদ্বেষ রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। ইমাম গাজ্জালি বলেছেন, তার কিতাবে আমি নিজে পড়েছি, ইমাম গাজ্জালি বলেছেন যে একজন সহি মানুষ, ইমানদার মানুষ, আমলদার মানুষ, কোনো কারণে তার মধ্যে যদি শস্য পরিমাণ রিয়া প্রবেশ করে, রিয়া মানে কি? হিংসা। রিয়া মানে হিংসা। তার মধ্যে যদি কোনো কারণে প্রবেশ করে, আমার আল্লাহ এই কিতাবের মধ্যে হুকুম দিয়েছেন, সাথে সাথে তার সমস্ত আমলগুলি ধূলিসাৎ করে। আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না,
বোঝার চেষ্টাও করি না। অতএব বাবারা যারা আছেন কেউ কারোর সাথে বিদ্বেষ করবে না। আমরা কি কেউ কারো সম্পদ নিয়ে যায়? টাকা নিয়ে খেয়ে বলছি, যদি কেউ এরকম টাকা নিয়ে খেয়ে ফেলি প্রয়োজন বোধে আলোচনা করে শেষ করবে, জায়গা নিয়ে গোলমাল থাকলে আলোচনা করে শেষ করবে, তারপর প্রয়োজনে যাবে না, হিংসা বিদ্বেষে যাবে না। আমাদের মধ্যে থাকবে প্রেম, ভালোবাসা, ভাতৃত্ব বন্ধন। আমাদের মধ্যে থাকবে ফিলোসফি, যে ফিলোসফি নিয়ে সারা পৃথিবীতে কোনো ধর্মের সাথে প্রতিহিংসা করে না। একমাত্র ফিলোসফিরা যারা, সফিবাদী যারা, তারা পৃথিবীর কোনো ধর্মকে নিয়ে কি করেন, কোনো সমালোচনা করেন, ধ্বংস করেন, বরঞ্চ বলে ফিলোসফির মধ্যে, সফিবাদের মধ্যে সকলকে আহ্বান জানায় যে তোমরাও তো আমার আল্লাহর সৃষ্টি, আসো শান্তির পথে আসো, শান্তির পথে আসো। আমি নিজে বাবা মানিকজনের সাথে সফর করেছি আগরতলা। এখানে হিন্দুরা বাবাকে যেন তাদের দেবতা পেয়েছে, নতুন কাপড় বিছিয়ে বিছিয়ে তাদের ঘরে নিয়েছে। তাদের প্রত্যেকেই হিন্দুর ঘরে কিন্তু একটা ইয়ে থাকে, মণ্ডপ থাকে না, প্রার্থনা করার জন্য। আমরা প্রথম বছর যখন গিয়েছি তাদের এখানে ওই মণ্ডপ ছিল, প্রত্যেকের ঘরে ছিল। পরের বছর যখন গেলাম প্রত্যেকের ঘরে এই মণ্ডপটা আছে, কিন্তু মণ্ডপের সাথে সংযুক্ত হয়েছে আমার মুর্শিদ বাবা মানিকউদ্দিন কেবলা বাবার নুরানি চেহারা, ছবি মুবারক রেখে তারা সেখানে কি করতেন, তাদের দেবতা হিসাবে আরাধনা করতেন। এটাই উইটনেস, আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি। সমস্ত আগরতলা পুরো স্টেট বাবাজানের সাথে আমি ঘুরেছি, দেখেছি। এটা তো এমনি এমনি আসে না। বাবা মানিকউদ্দিনকে যখন তারা দেখেছেন, তারা মনে করেছেন তাদের ঈশ্বর বুঝি তাদের কাছে চলে আসে। তারা এই ভক্তি নিয়েই কিন্তু তারা বাবা মানিকউদ্দিনকে সেভাবে গ্রহণ করেছে। তো একটা হিন্দু হয়ে যদি গ্রহণ ওইভাবে করতে পারে, আপনি আমি পারবো না। আপনি আমি তো বেশি করার কথা, ঠিক আছে? কাল আজকে আর আলোচনা নয়। আল্লাহ পাক যেন আমাদেরকে গৌসে পাকের স্মরণে ফাতিহা ইসলাম এটা যেন কবুল করে, সকলে বলে আমিন। আর ইউনুস তার ছেলের বউ আজকের মাহফিলের জন্য খাবার এনেছেন। তার বউয়ের মকসুদ, তার বউরা তার ছেলের বউয়ের মকসুদ যেন মালিককে পূরণ করে, সকলে সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস শরীফ একবার।